দিনটা ছিল 15th অগাস্ট। সারাদিন কেমন কাটলো চলো ব্লগে তোমাদের সাথে শেয়ার করি। আমি আর মা ওইদিন গেছিলাম হাওড়া ময়দানে। হাওড়া ময়দানে যখনই যাই না পরশুরাম থেকে কচুরিটা আমি খাই। ওদের কচুরি আমার ভীষণ ভালো লাগে। কচুরি খাওয়ার পর ভাবলাম কি মিষ্টি খাওয়া যায়। মিষ্টির অনেক ভ্যারাইটি ছিল, তবে আমার ফেভারিট হচ্ছে পান্তুয়া, আর ওদের পান্তুয়াটা না ভীষণ ভালো করে। হাওড়া ময়দানে আসার আসল কারণটাই তো তোমাদের বলা হয়নি। আসলে ওই দিন সকালবেলায় হঠাৎই প্ল্যান করলাম যে আজকে মুভি দেখতে যাওয়া যায়। মুভির শো টাইম ছিল 4টে, আর আমরা হাতে সময় নিয়েই বেরিয়েছিলাম। তো প্রথমে পরশুরাম থেকে খাওয়া দাওয়া করলাম, তারপরও আমাদের হাতে অনেকটা সময় ছিল, তাই প্ল্যাটিনাম মলের নিচে যেহেতু রিলায়েন্স আছে ওখানে একটু টুকটাক ঘোরাঘুরি করলাম। অনেক কিছুই পছন্দ হচ্ছিল, বাট ওই দিনকে শপিং করতে যাইনি। তো একটু টাইমটা মোটামুটি কাটিয়ে ওখান থেকে আমরা বেরোলাম। বেরিয়েই সোজা চলে গেলাম প্ল্যাটিনাম মলের 6th ফ্লোরের এসবিএফ। আর আমরা গেছিলাম, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত দেখতে, যেটা আগের দিন মানে 14th অগাস্টে রিলিজ হয়েছে। তখনও বেশ কিছুটা সময় হাতে ছিল, তাই মাকে দিয়ে টুকটাক ফটো তোলাচ্ছিলাম, সেলফি তুলছিলাম, এইভাবেই কিছুটা টাইম কাটালাম। অনেকদিন পর একটা ভালো বাংলা সিনেমা দেখলাম, তাই যারা যারা এখনো দেখোনি দেখে আসতে পারো। আমার আর মায়ের তো ভীষণই ভালো লেগেছে, কনসেপ্টটা খুবই ভালো ছিল। তারপর ওখান থেকে আমি আর মা আসলাম কাঞ্জিতে ডিনারের জন্য। আজকে লাঞ্চ আর ডিনার সবটাই বাইরে করা হয়েছিল। কাঞ্জির লোকেশনটা যারা জানো না তাদের বলে রাখি, ইছাপুর জলের ট্যাঙ্কের কাছে হচ্ছে আনন্দময়ী আশ্রম, তার পাশে গিয়েই তোমরা দেখতে পারবে কথাকলি ব্যাংকোয়েট, যার নিচে হচ্ছে কাঞ্জি। ওই দিন ওখানে বেশ ভালোই ভিড় হচ্ছিল, তাই যাওয়ার পর আমাদেরকে একটু ওয়েট করতে হয়েছিল। এখানে তোমরা সাউথ ইন্ডিয়ান খাবার পাবে, তো আমি মেনু কার্ডটা ছোট্ট করে ভিডিওতে দিয়েই দিয়েছি, তোমরা পজ করে দেখে নিও। প্রাইস কিন্তু রিজনেবল। খাবারগুলো অর্ডার করার পরও বেশ কিছুটা সময় লাগছিল। ফার্স্টে আমরা দুটো ফিল্টার কফি অর্ডার করেছিলাম, যারা আমার মতন স্ট্রং কফি পছন্দ করো তাদের খুবই ভালো লাগবে। এছাড়া অর্ডার করেছিলাম ব্যাম্বু চিকেন, কেরালা স্টাইল পরাঠা, ইডলি। তো কেরালা স্টাইল পরাঠার সাথে ব্যাম্বু চিকেনটা খুব ভালো কম্বিনেশন ছিল, তোমরা গেলে এটা ট্রাই করো। আর সাথে ইডলিটাও কিন্তু খুবই ভালো ছিল। তো এরপর পরের দিন যেহেতু ছিল রাম বিজয়া, তাই আরো একবার রামতলায় গিয়ে রাম ঠাকুর দেখে আসলাম। বিশাল ভিড় ছিল ওই দিনকে। রাম বিজয়া উপলক্ষে রামতলায় মেলাও বসেছিল, অনেক রকমের জিনিস পাওয়া যাচ্ছিল। আর আমার ঘর সাজানোর জিনিস কিন্তু ভীষণ ভালো লাগে, তাই ছোটখাটো শপিংও করে নিলাম বাড়ির জন্য। এই বুদ্ধ মূর্তিটা আমার আর মায়ের ভীষণ পছন্দ হয়েছিল, এটা কিনেছি। আর এগুলো বেশ রিজনেবল প্রাইসেও পেয়েছি, তোমরা প্রাইসটা গেস করে কমেন্ট করো। আর ঘরের দেওয়ালে টাঙানোর জন্য এটাকে কি বলে আমি নামটা জানি না, এইগুলো কিনেছি। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, কেমন লাগলো জানিও কিন্তু। বাই।